যখন সারদা তদন্ত চলছিল, মুকুল রায় কার্যত দলের ভাবনার বিপরীতে গিয়ে একটা সহযোগিতার বার্তা দিচ্ছিলেন, অর্থাৎ মুকুল রায়ের সুরটা ভিন্ন হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সারদা ইস্যুতে সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ী করছিল, মানে প্রতিহিংসার কথা বলছিলেন, তখন মুকুল রায় বলছিল যে না, আমাদের সহযোগিতা করা দরকার। একদম, মনে আছে সিজিও কমপ্লেক্স থেকে বাইরে বেরিয়ে প্রথম কথা বলেছিলেন মুকুল রায় যে প্রয়োজন হলে ডাকলে আবার আসবো, একেবারে। এবং তিনি পরিষ্কার দলের বিপরীতে হেঁটে মানে বার্তা দিয়েছিলেন যে আমাদের উচিত, দলেরও উচিত সহযোগিতা করা, অর্থাৎ তদন্তে সহযোগিতা করা। কিন্তু একই রকমভাবে যদি আজকে আপনি লক্ষ্য করেন যে বহুদিন পরে মুকুল রায়ের ভয়েস যেন আমরা পেলাম অতীন ঘোষের মধ্যে, অর্থাৎ দলের মধ্যে একটা ভিন্ন সুর, ভিন্ন অবস্থান। যখন ববি প্রতিহিংসার কথা বলছেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা প্রতিনিয়ত সিবিআই, ইডি প্রতিহিংসার নেমেছে, যখন দল বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের পরে সিবিআই, ইডি কার্যত নেমে পড়েছে তৃণমূলের বিরুদ্ধে, তখন অতীন ঘোষ কিন্তু পরিষ্কার 180 ডিগ্রি ঘুরে একেবারে ভিন্ন সুরে সহযোগিতার কথা বললেন, ন্যায় সংহিতা অনুসারে কাজ করেছে বললেন, এবং একেবারে পরিষ্কার করে বললেন যে তদন্তকারী সংস্থাগুলো যে প্রশ্ন করেছে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, তারা সেগুলো লিপিবদ্ধ করেছেন। কোনো একটিবারের জন্যও তার বক্তব্যের মধ্যে প্রতিহিংসা পরায়ণ হয়ে যে সিবিআই তদন্ত করছে এই ভাবনা স্থান পায়নি।